একটা ডিম দিয়ে গ্যাসের চুলায় পারফেক্ট ভাবে কাপকেক বানাতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম দিয়ে কিভাবে পারফেক্ট ভাবে 6টা কাপকেক বানাতে পারেন। তো এখানে আমি শুরুতে সব ধরনের শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপরে 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণটা খেতে চান না তারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। এরপরে আমি সব ধরনের শুকনো উপকরণগুলো একটা বাটিতে চেলে নিলাম। আপনারাও চেলে নেবেন। যারা অনেকবার ট্রাই করার পরেও কেক পারফেক্ট হয় না, তারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই কেক বানানোর ট্রাই করবেন। আশা করছি সবার কেকই ভালো হবে। এরপরে এখানে আমি হাফ চা চামচ এরকম ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ভ্যানিলা এসেন্স। কি বাবা, কি মামাম ডিম খাবা? এখানে আমার আব্বুটা ডিম দেখে ডিডি করতেছে, মানে ও এখন ডিম খাবে। তো আমি ভয়েস ওভার দিতেছি আর ও আমার সাথে। তো বুঝতে পারছেন যে বাসায় ছোট্ট বাচ্চা থাকলে কি যা হয় আর কি। এখনো ডিম ডিম করতেছে। আব্বু মাম্মাম তোমাকে ডিম দিব। তো যা বলতেছিলাম, আপনাদের বাসায় ভ্যানিলা এসেন্স থাকলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন, কিন্তু আমার বাসায় যেহেতু ভ্যানিলা পাউডারটা ছিল আর আমার কাছে মনে হয় ভ্যানিলা এসেন্সের থেকে ভ্যানিলা পাউডারটা দিলে বেশি ভালো হয়। তো এখানে আমি একটা ডিম দিয়ে কিছুক্ষণ বিট করার পর 1/3 কাপ চিনি দিয়ে আরও কিছুক্ষণ বিট করলাম। এখানে চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পরে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। এখানে আপনারা রেগুলার রান্নার সয়াবিন তেলটাই দিতে পারবেন, আর কেউ চাইলে বাটার গলিয়েও দিতে পারবেন। তেলের পরিবর্তে বাটার দিয়ে করলে কেকগুলো খেতে আরো বেশি মজা হবে। তেল দেওয়ার পরে আমি ব্যাটারটাকে আরো কিছুক্ষণ বিট করে নিলাম। এটা যেহেতু আমরা কাপকেক বানাইতেছি, তো এখানে বেশিক্ষণ বিট করার কোনো প্রয়োজন নেই। ডিম আর চিনি ভালো করে মিক্স হয়ে গেলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে। এরপরে আমি এখানে সব ধরনের শুকনো উপকরণগুলো অল্প অল্প করে ব্যাটারটার মধ্যে ঢেলে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এটা কিভাবে মেশাচ্ছি। আপনারাও ঠিক আমার মতো এভাবে অল্প অল্প করে ব্যাটারটা রেডি করে নেবেন। আর যদি একসাথে সবগুলো উপকরণ দিয়ে দেন তাহলে এই মিশ্রণটা দলা পেকে যেতে পারে। এরপরে এখানে আমি 1/3 কাপ দুধ দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নিলাম। তো এখানে আপনারা অল্প অল্প করে দুধটা মিশিয়ে নেবেন, একসাথে সম্পূর্ণ দুধটা দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এখানে আমার ব্যাটারটা কাপকেক বানানোর জন্য একবার পারফেক্ট। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এখানে আমি কেকগুলো বেক করার জন্য মোল্ডের মধ্যে বাটার পেপার দিয়ে রেডি করে নিলাম। আপনারা এই ধরনের মোল্ড আর বাটার পেপার কেকের আইটেম যেই দোকানে বিক্রি করে ওই দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি যেহেতু কয়েকদিন আগে সৌদি আরব থেকে আসলাম, তো এগুলো সৌদি আরব থেকেই নিয়ে আসছি। এরপরে আমি সবগুলো মোল্ডের মধ্যে কেকের ব্যাটারগুলো ঢেলে নিলাম। তো এভরিওয়ান, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে সবার আগে আপনারাই দেখতে পারেন। এরপরে আমি কাপকেকের মোল্ডগুলো বড় একটি মোল্ডের মধ্যে রেখে চুলায় বেক করার জন্য রেখে দিলাম। 25 মিনিট পরে ফিরে আসলাম কেকগুলো বেক হয়েছে কিনা চেক করার জন্য। এখানে আমি কেকের উপরে কিছু পেস্তা বাদাম ও কাঠবাদাম দিয়েছিলাম, তো ওইগুলো ভিডিও করা স্কিপ হয়ে গেছে। আপনারাও চাইলে এখানে কেকের সৌন্দর্যের জন্য বাদাম বা মুরব্বা বা অন্য কিছু দিতে পারেন। তো এখানে আমি 30 মিনিট পরে ঢাকনাটা আবার তুলে দেখলাম যে কেকগুলো একবারে পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, কালারগুলো কত সুন্দর এসেছে। তো আপনারাও চাইলে এরকম পারফেক্টভাবে আমার রেসিপিটি দেখে কেক বানাতে পারেন। যারা গ্যাসের চুলায় বা মাটির চুলায় কেক বানাতে চান তারা আমার রেসিপিটি ফলো করলে অবশ্যই কেক বানাতে সফল হবেন। এরপরে আমি কেকগুলোকে মোল্ড থেকে বের করে ঠান্ডা হওয়ার জন্য একটা ট্রের মধ্যে রেখে দিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একটা ডিম দিয়ে কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। আর এখানে আমার বাবাটা সুন্দর করে বসে বসে কেক খাচ্ছিল আর দেখতেছিল। যে কেকগুলো নিচে ছিল ওই কেকগুলো দেখতে মাশাআল্লাহ একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে, আর যেগুলো উপরে ছিল ওইগুলোর কালার একটু সাদা এসেছে, কিন্তু মাশাআল্লাহ সবগুলো কেক খেতেই অনেক মজা হয়েছিল। তো এভরিওয়ান, আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।